আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, ছোট্ট একটা বিষয়। সেটা হচ্ছে দুঃখজনক একটা মজার বিষয়। সেটা হচ্ছে আপনারা সবাই কোকাকোলার বয়কট ডাক দিছেন। কোকাকোলা 2023-এর শেষের থেকে বা মাঝের থেকে এটা বয়কটের হয়ে আসতেছে। তো এখন 2024-এর এই মোমেন্টে এসে কোকাকোলা বয়কট সবথেকে কন্ট্রোভার্সিয়াল একটা হচ্ছে মানে টপিক। তো 2023, 22, 21-এ আপনারা যত পরিমাণ ডেইলি কোকাকোলা কিনতেন বাংলাদেশে, যতগুলা কোকাকোলার বোতল সেল হইতো, আমার মতে বর্তমানে এই যে আপনার ইয়ের সময় আছে, এই বয়কটের সময় আরও বেশি কোকাকোলা বিক্রি হচ্ছে। কারণ এটা বলার কারণ হচ্ছে আমি দায়ী করব সোশ্যাল মিডিয়াকে। সোশ্যাল মিডিয়া জিনিসটা এতই খারাপ একটা জিনিস। ধরেন আপনি আবার হচ্ছে সোশ্যাল মিডিয়া আর হচ্ছে অর্থের লোভ। মানুষ এখন বয়কটটাকে একটা বিজনেসে রূপান্তর করছে। মানে নিজেরও লাভ হচ্ছে, এদিকে কোকাকোলার বয়কটটাও আপনারা হচ্ছে উইথড্র করতেছেন, যে কোকাকোলার বয়কট আমরা করতেছি বাট নিজের লাভ রাখতেছি। এদিকে কোকাকোলার হচ্ছে আপনার সেলও হচ্ছে, আবার হচ্ছে কোকাকোলা ধরেন যে 23% ঘাটতি কিছুদিন আগে বাংলাদেশে হয়েছিল, সেটার হচ্ছে আপনার একটা লেভেলে চলে আসতেছে। আবার এটার কারণ হচ্ছে আপনারা কোকাকোলা বয়কট করবেন। বয়কট মানে কি? বয়কট মানে সম্পূর্ণ বয়কট। সেটা মানে কেনা বেচা কোনো কিছুই হবে না। সামাজিক, অর্থনৈতিক সবভাবে সেটা বয়কট হবে। তো আপনারা কি করতেছেন? সুন্দর মতো বাজারে গিয়ে বা দোকানে গিয়ে একটা কোকাকোলা কিনতেছেন, কিনে বাড়ি আইনে সেটা বাথরুমে ঢেলতেছেন। বলতেছেন এটা হচ্ছে এইটার পিএইচ মান হচ্ছে ইয়ের সাথে ডিটারজেন্টের সাথে মিলে যাচ্ছে। তো ভালো কথা, আপনারা বাথরুম পরিষ্কার করতেছেন, আপনারা ফেলাচ্ছেন, আপনারা লাথি মারতেছেন, কিন্তু কিনতেছেন তো, বোতল তো কিনতেছেন। বোতল কিনলে আপনার যে বয়কটটা সেইটা কোথায় গেল? একে হচ্ছে আপনি ভিডিও বানাচ্ছেন, ফেসবুক বা ইউটিউব আপনাকে টাকা দিচ্ছে, আপনি এই টাকার লোভে ভিডিও ধরেন একটা জায়গায় 2টা বানাচ্ছেন, কিন্তু দোকানদার যে কোকাকোলা বেচতেছে, দোকানদার তো আপনার এমনি এমনি দেবে না। দোকানদারদের হচ্ছে মাইন্ড সেট আপ এমন, ওরা বলবে যে ওদের কাছে যদি আপনারা বলতে চান যে কোকাকোলা বয়কট, কোকাকোলা কেন আপনি বেচতেছেন, মানে ঠাস করে বলে দেবে আপনার হাতে যে ফোনটা এটা কারা বানাইছে। ওনারা মনে করে সব আমেরিকা বানায়, সব ইউএসএ বানায়, সব হ্যান ত্যান এরা বানায়, মানে আছে আপনার এই ইসরায়েল বানায়, মানে সব ওনাদের কাছে ইসরায়েলি পণ্য। যে আমরা তো কোকাকোলা ছাড়তে হলে আমাদের সব ছাড়া লাগবে, তাই ছাড়বো না। দোকানদারদের কথা টোটালি আলাদা, দোকানদারদের কথা বলবো না এখানে। বলতেছি আর সাধারণ জনগণ যারা হচ্ছে কনজিউমার, যারা হচ্ছে এই বোতলগুলো কিনে খায়। তো দেশি পণ্য ধরেন মোজো আছে, ফ্রেশ আছে, তারপরে ক্লেমন আছে, সব কিছু আছে দেশি পণ্য। তো আপনারা দেশিগুলোর প্রতি নজর দেন। এইরকম হচ্ছে কোকাকোলা মানে বয়কটের জন্য কোকাকোলা কিনে সেটার বয়কট করতে হবে। বয়কট মানে সেটার অস্তিত্বই থাকবে না। আপনারা তো আরও হচ্ছে অস্তিত্ব বেশি রেখে দিচ্ছেন। তারা মানে এক প্রকার কোকাকোলা ধরেন আপনারা কী বলবো, কোকাকোলা হচ্ছে কিনতেছেন, কিনে সেটার যে একটা ঘাটতি সেটা পূরণ করে দিচ্ছেন। ধরেন আপনার আগে যে যত কিনতেন বোতল, ধরেন 22-23-এ যত বোতল কিনতেন, এই যে আপনার এই যে বয়কটের সময় মনে হয় আরও বেশি কিনতেছেন ভিডিও বানানোর জন্য। তো এখন কথা হচ্ছে ভিডিও টিডিও বানানো যদি বানাইতে চান, এইরকম স্পিচ দিয়ে ভিডিও বানান। আপনার হচ্ছে কোকাকোলা কেনা লাগবে না, কোকাকোলা টোটালি বয়কট করেন। শুধু কোকাকোলা না, যেই পণ্য ইসরায়েলি পণ্য যেগুলো আছে, আপনার পানীয় আছে, আর অনেক পণ্য আছে, সেগুলো মানে আপনারা চিহ্নিত করে বয়কট করেন। শুধু কোকাকোলা না, অনেক পণ্য আছে, 7 আপ, কোকাকোলা, স্প্রাইট, তারপরে হচ্ছে আপনার ফান্টা, মিরিন্ডা, এইগুলো সবই কি ইসরায়েলি পণ্য। এ সহ আপনারা যেই দৈনিক ব্যবহারের যত জিনিসপত্র আছে সবগুলাই বয়কটের আওতায় আনেন। আর এইগুলা কেনা বাদ দেন, আপনারা কিনে দেখিয়ে মানুষকে বয়কটের ডাক মানে দেওয়াটা একটা বোকামি। কারণ এটা বয়কটের মধ্যে পড়ে না। তো আপনারা দেশি পণ্যের দিকে নজর দেন, আর সকল প্রকার হচ্ছে ইসরায়েলি পণ্য বর্জন করুন। আমাদের মুসলমান ভাইদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।